নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। খোলা চিঠি গেল অর্থ দপ্তরের কাছে, বেতন বৃদ্ধির দাবি তারা জানাচ্ছে। বেতন বৃদ্ধি হবে কি, আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। চুক্তিভিত্তিক কর্মচারীদের সমন্বয় কমিটি পশ্চিমবঙ্গ এই চিঠিটি লিখেছে। কলকাতা দেখতে পাচ্ছেন 700014/1/7/2026 এই চিঠিটি লেখা হয়েছে। মাননীয় প্রধান সচিব অর্থ দপ্তরকে লিখেছে পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, হাওড়া। চুক্তিতে নিয়মিত অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবিসহ বিবেচনা প্রসঙ্গে স্মারকলিপি। মহাশয়, আমরা চুক্তিভিত্তিক কর্মচারীদের সমন্বয় কমিটি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের দীর্ঘদিনের কিছু বকেয়া ন্যায়সঙ্গত দাবির প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে রাজ্যে প্রশাসনের অভ্যন্তরীণ চাকা সচল রাখতে নিয়মিত কর্মচারীদের পাশাপাশি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীরাও অত্যন্ত নিষ্ঠা, দায়বদ্ধতা ও দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ দৈনন্দিন প্রশাসনিক কাজে তারা অন্যতম প্রধান স্তম্ভ। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, নিয়মিত কর্মচারীদের তুলনায় তাদের বেতন, সামাজিক সুরক্ষা, অন্যান্য সুযোগ সুবিধা অত্যন্ত সামান্য এবং বৈষম্যমূলক। এমনকি সাম্প্রতিক রাজ্য বাজেটে এই বিশাল সংখ্যক অস্থায়ী কর্মচারীদের জীবন জীবিকার মানোন্নয়নের বিশেষ কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা দিক নির্দেশ আমরা দেখতে পাইনি। এমত অবস্থায় এই কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি বিনীতভাবে আপনাদের কাছে পেশ করছি। জরুরি ভিত্তিতে বেতন বৃদ্ধি, বর্তমানে বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য অবিলম্বে সমানজনক হারে বেতন বৃদ্ধি সুনির্দিষ্ট আদেশনামা প্রকাশ করা করতে হবে। বেতন কমিশনের আওতাভুক্তি চুক্তিভিত্তিক কর্মচারীদের একটি নির্দিষ্ট সম্মানজনক বেতন কাঠামোর মধ্যে এনে তা আসন্ন সপ্তম রাজ্য বেতন কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে। সামাজিক ও পারিবারিক সুরক্ষা রাজ্য সরকারের আদেশনামা মোতাবেক সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য অবসরকালীন এককালীন সম্মানজনক আর্থিক ভাতা নিশ্চিত করতে হবে। এছাড়া কর্মরত অবস্থায় কোনো কর্মচারীর আকস্মিক মৃত্যু হলে তার পরিবারকে এককালীন আর্থিক সাহায্য প্রদানের পাশাপাশি তার যোগ্য পোষ্যকে মানবিকতার খাতিরে চাকরিতে নিয়োগ করতে হবে। স্বাস্থ্য বিমার সুবিধা, চিকিৎসা সংক্রান্ত আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করতে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে। আশা করি প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমাদের উপরোক্ত দাবিগুলো দ্রুত পূরণের লক্ষ্যে আপনি সদা হস্তক্ষেপ করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বর্ধিত থাকবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।